আজকে ধান সিদ্ধ করার জন্য ভোর ৩টের সময় ঘুম থেকে উঠি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকের দিনটা থাকবে ভোর থেকে কিভাবে আমরা ধান সিদ্ধ করি অ্যান্ড শুকিয়ে শেষ করি সেই দিনটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভোর থেকে ভিডিওটা স্টার্ট করি। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি ৩টের দিকে। সবকিছু গুছিয়ে গাছিয়ে নিতে নিতে ৩:30টা বেজে যায়। তো দেখো এখানে ডিশ ভরে ভরে নিয়ে আসছিলাম। একবার ধান ভেজানো, আবার সেই ভেজা ধান আবার সেই ড্রামে একবারে সুন্দরভাবে গুছিয়ে দিতে হয়, যেন ধানগুলো পড়ে না যায়। তো এখানে কিছু ধান আমি ১ম এ ডিশে করে করে নিয়ে আসি। পরে চারিদিকে সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছিলাম, যেন ড্রামের বাহিরে পড়ে না যায়। এমনভাবে দিতে হবে সিদ্ধর পর ঝুরঝরা হয়ে যায়, সেই ধানটা উঠাতে গেলে আবার পড়ে যায়। তো সেই হিসেব করে আমাদের ড্রামে ধান দিতে হয়। আর একটা ড্রামে প্রায় ৩ মণ করে আটে। খুব কম হলে ২.৫ মণ আটে। আর চারি সাইড দিয়ে যখন আবারও টিন বা কোনো কিছু দেওয়া হয়, তখন ৩ মণ এঁটে যায়। তো আমরা যেহেতু ৯ মণ ধান সিদ্ধ করেছি, ভিজিয়েছি, তো সেটা ৩ ড্রামেই ফুরিয়ে যাবে। ৩ মণ করে আটবে। তো এখানে ১ম ড্রাম দিয়ে দিয়েছি, আর এখানে এই তো সাজানো শেষ। তো এখানে পলিথিন দিয়ে দিয়েছি, ভাপটা যেন খুব তাড়াতাড়ি উঠে যায়। তো এই তো এখন জাল করবে, আমি করব না। এখন বাড়ির মধ্যে চলে যাব, শাশুড়ি মা জাল দিবে। এর মধ্যে আমি বাড়ির মধ্যে গিয়ে আমাদের রান্নাবান্না করে নিয়েছি। রাইস কুকারে ভাত বসিয়ে আবার একটু কাটা-বাছা করে রেখে চলে আসছি। এখন এই ড্রাম যেহেতু সিদ্ধ হয়ে গেছে, দেখো ফেটে গেছে মুখ। তোমরা কেউ বুঝতে পারছো কিনা জানি না। তো এখন এটা নামিয়ে ফেলবো। তো এই তো এখানে জায়গা সুন্দরভাবে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে শাশুড়ি মা তুলে তুলে দিচ্ছে। গরম ধান তুলতে অনেকটা কষ্ট হয়ে যায়। টিন খুবই গরম হয়ে যায়, যেহেতু স্টিলের একটা প্লেট নিয়েছি। তো ওটা দিয়ে তুলে তুলে দিচ্ছিল, আর আমি এখানে নিয়ে এসে রাখছিলাম। তো এখানে সারারাত আমরা মানে ভোর থেকে সকাল অবধি আমি আর আমার শাশুড়ি মা মিলে এই কাজটা করছিলাম। কেউ আসেনি, দেখতেও আসেনি আসলে আমরা কি করছি। তো ১ম ড্রাম ঢালার পরে 2nd ড্রাম ঢালতে ঢালতে দেখো ভোরের আলো ফুটে গেছে। আর একটা ড্রামই থাকবে, ওটাও হচ্ছে আমরা সিদ্ধ করে নেব। তো এর মাঝে গিয়ে আমি সকালের তরকারিটাও মানে যে রান্নাটা করব আমি সবকিছু কেটে বেছে রেখেছিলাম। তো সেটাও আমি রান্না করে ফেলেছি। আজকে আবার অনেক কাজ। সব দিক যেন এক্কেবারে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। সবাই তো বাড়িতে বকাঝকাও শুরু করে দিয়েছিল। আজকের দিনেই কেন ধান সিদ্ধ করতে হবে? কয়দিন পরেও তো করতে পারি। তো আমাদেরই যেহেতু এই কাজগুলো করতে হয়, রোদের একটা ব্যাপার আছে। কয়েকদিন পরে তো পৌষ মাস পড়ে যাবে। তখন খুব একটা রোদের দেখা মিলবে না। তো ধান যেহেতু সিদ্ধ করতেই হবে, তো অল্প কিছু ধানই সিদ্ধ করেছি। আবার সামনেই ফাল্গুন মাস আসলে আমরা বেশি করে ধান সিদ্ধ করে ফেলবো। এদিকে উঠানে কিন্তু ধান, আর এর মধ্যে চলে আসছে দেখো ধান। আজকে ২ বিঘার মতো বাড়িতে ধান আসবে। তো এটা হচ্ছে চুক্তিতে দেওয়া হয়েছে। আর এখন যেহেতু ধানগুলো আমরা ছাদে নিয়ে যাবো অন্যদের বাড়িতে, তো ওটা নিয়ে যাওয়ার আর কাউকে পাচ্ছিলাম না। কারণ ছেলেরা সবাই এতে চলে আসছে পেঁয়াজের চারা করবে। তো এই জমিটা রেডি করতে এখানে ছাই ছিটাতে আসছে। ছাই দেওয়ার কারণ হলো পেঁয়াজের চারা যখন হয়ে যায়, তো উঠিয়ে আবারও তো জমিতে লাগাইতে হয়। তো যেন পেঁয়াজের চারাটা উঠাতে খুব সহজ হয়, ওই জন্য আবার এই যে ছাই ছিটানো হয়। তো আমি কিন্তু ধানের কাছে খুব একটা ভালো থাকতে পারিনি। শাশুড়ি মাকে বসিয়ে রেখে একবার ছাদে আসছি, একবার বাড়িতে যাচ্ছি। বাড়িতে যেহেতু গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু আছে, বাড়ির টুকিটাকি কাজ আছে, সেগুলো সামলাতে যাই। আবার মাঠে যাই। মাঠে যেহেতু আমাদের বাড়ির পেছনেই মাঠ, তো যেহেতু পাশেই, দূরের মাঠ হলে তো যেতে হয় না। যেহেতু পাশের মাঠ, আর পাশের মাঠে এটা লাগবে তো সেটা লাগবে, ডাকাডাকি করছে, ওখানে যাচ্ছে। এই ৩ জায়গায় মানে চলাফেরা করতে করতে আমার পাই ছিঁড়ে গেছে। পায়ের সুতোই ছিঁড়ে গেছে। কথাই বলে না? ওই অবস্থা। তো দুপুরে বাড়িতে চলে আসছি, এসে দেখছি ধান চলে আসছে মাঠ থেকে। আর দুপুরে আসার কারণ হলো কামলাদের টাকা দিতে হবে। তো টাকা-টাকা দিয়ে এদিকে খাওয়া-দাওয়া করে গোসল করে আবার চলে আসছি মানে ছাদে। সরি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। কথা বলতে গিয়ে আমার মুখে জড়তা চলে আসছে। তো এই তো হচ্ছে এখন পাট দিয়ে দিয়ে ধানগুলো জড়ো করছি। এই কাজগুলো আমাদের মেয়েদেরই করতে হয় বাড়িতে যখন ধান সিদ্ধ করা হয়। তো যখন ছেলেদের খুব একটা কাজ থাকে না, ওই তো ছাদে ধান এনে দেওয়া বা ধানগুলো জড়ো করে দেওয়া, এগুলো করে দেয়। কিন্তু এখন যেহেতু তাদেরই খুবই ব্যস্ত, তো এখন নিজেদেরই করতে হচ্ছে। তো সারাদিন ধান নেড়েছি। খুব একটা রোদ নেই, কারণ শীতের সময়। তো কদিন যে লাগবে ধানগুলো সিদ্ধ মানে শুকাতে জানি না। তো এখন জড়ো করে রাখলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমি এই ধানগুলো জড়ো করি প্রায় আসরের আজানেরও অনেকটা পর। তো আগামীকাল আবারও নেড়ে দেবো। তো আগামী ব্লগগুলো আসছে। তো সবাই সেই ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।